নম্বর পারা। 17 নম্বর পারা শুরু হয়েছে সূরাতুল আম্বিয়া। সূরার নামই নবীদের সূরা। আম্বিয়া, নবী জমা হইল আম্বিয়া। 21 নম্বর সূরা নাজিল হয়েছে 73 নম্বরে, মক্কি সূরা, 112টি আয়াত আর 60টি রুকু। সূরাতুল আম্বিয়া এই নাম কেন পড়লো? এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 16 জন, আমাদের নবী ব্যতীত আরো 16 জন নবীর আলোচনা করছেন। সুবহানাল্লাহ। এক সূরার ভিতরে 16 আর আমগো নবীকে সাথে নিলে 17 জন নবীর আলোচনা। এটা অনেক গুরুত্ব, এটা অনেক আহাম। নবী তো অনেক, কয়জন নবী 100% শিওর বলা মুশকিল। আকীদার এক কিতাবে আছে, আকায়েদে নাসাফিয়াতে আছে, আসল সংখ্যা আল্লাহ তাআলাই জানেন। তবে এক হাদিসে পাকে আসছে যে 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বললে এটা বলা যেতে পারে। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা নাম দিয়েছেন কয়জনের? 25 জনের নাম দিয়েছেন। এই সূরায় 17 জন, কিন্তু পুরা কোরআনে আল্লাহ নাম দিয়েছে কয়জনের? 25 জনের নাম শোনাই দেই। 1 মিনিট লাগবে হয়তো, 1 মিনিট 2 মিনিট। আবার কয়বার আসছে এটাও আপনাদেরকে সংক্ষেপে শোনাই দিতেছি। 1 নম্বর হযরত আদম আলাইহিস সালাম, ওনার নাম কোরআনে 25 বার আসছে। 2 নম্বর নূহ আলাইহিস সালাম, ওনার নাম 43 বার আসছে কোরআনে। সালেহ আলাইহিস সালাম, ওনার নাম 9 বার আসছে। লূত আলাইহিস সালাম, ওনার নাম 27 বার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে। ইসহাক আলাইহিস সালামের নাম 17 বার উল্লেখ করেছেন। আইয়ুব আলাইহিস সালামের নাম 27 বার উল্লেখ করেছেন। ইউনূস আলাইহিস সালামের নাম 4 বার উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালামের নাম 136 বার উল্লেখ করেছেন। দাউদ আলাইহিস সালামের নাম 16 বার। ইলিয়াস আলাইহিস সালামের নাম 2 বার। জাকারিয়া আলাইহিস সালামের নাম 7 বার। ঈসা আলাইহিস সালামের নাম 25 বার। ইদ্রিস আলাইহিস সালামের নাম 2 বার। হুদ আলাইহিস সালামের নাম 10 বার। ইব্রাহিম আলাইহিস সালামের নাম 69 বার। ইসমাঈল আলাইহিস সালামের নাম 12 বার। ইয়াকুব আলাইহিস সালামের নাম 16 বার। যুলকিফল আলাইহিস সালাম, ওনার নাম 2 বার। শুআয়ব আলাইহিস সালামের নাম 11 বার। হারুন আলাইহিস সালামের নাম 19 বার। সুলাইমান আলাইহিস সালামের নাম 17 বার। ইয়াসা আলাইহিস সালাম, ওনার নাম 2 বার। ইয়াহইয়া আলাইহিস সালামের নাম 5 বার। ইউসুফ আলাইহিস সালামের নাম 27 বার। আর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, এই নামটা 4 বার। কিন্তু ওনার নাম তো আরো আছে, আহমদ। আহমদ নাম আসছে। আবার ওনার সিফাতি নাম বলছে আল্লাহ, ডাইরেক্ট নাম না বলে গুণবাচক নাম বলছে। ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসির, অনেক নাম আছে। এরপর অনেক জায়গায় নবীজির কথা আলোচনা করছেন, নবীজির দিকে জমির ফিরেছেন। ওগুলো হিসাব করলে 4 বার না, মানে শত শতবার আমাদের নবীর কি করছেন, কয়বার উল্লেখ করছেন, বইটা কি করা যাবে না, শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে এই সূরার ভিতরে 17 জন নবী। কোন কোন নবী? মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব, লূত, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, যুলকিফল, ইয়াসা, ইউনুস, জাকারিয়া, ঈসা, ইসমাঈল, ইদ্রিস আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীর আলোচনা করার ব্যাপারে আমার আপনার নবীর দিকে নবীজি কোনো না কোনো একটা বিষয়ে কি করছেন, ইঙ্গিত করছেন যে আপনার জিন্দেগিতে এমন ঘটনা ঘটতে পারে, নবীজিকে তৈয়ার করছেন। সূরাটা শুরু হয়েছে এই কথা দিয়া যে হিসাব, হিসাবের সময়, হিসাবের বিষয়টা একেবারে কাছে, কিন্তু মানুষ গাফেল। হিসাব মানে হাসরের ময়দানের কথা বলতেছে। হাসরের ময়দানটা একেবারে তৈয়ার, প্রস্তুত, কিন্তু আমরা সবাই গাফেল হয়ে আছি। কে বলতেছে? আল্লাহ। আল্লাহর কথা তো আর মিথ্যা না, কি বলে? আসলে আমাদের আমল থেকে মনে হয় আমরা গাফেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোথায় রাগ দেখাইতে হয়, কোথায় গরম দেখাইতে হয়, এটা কিন্তু আমাদের বুঝা পরে গরম দেখানো উচিত। আমরা জায়গা সময় কিছুই খেয়াল করি না। হ্যাঁ, জায়গাটা কোনটা, কি টাইম চলতেছে, কোন জায়গায় আমি আসছি, কারা আমার সামনে, সব কিছু চিন্তা করে পরে আমার ভিতর থেকে আওয়াজ বাইর করা দরকার। আল্লাহ আমাদেরকে খেয়াল করার তৌফিক দান করেন। নবী এদের ব্যাপারে বলতেছে আল্লাহ তাআলা, নবী যারা ছিলেন দুনিয়াতে প্রত্যেকে মানুষ ছিলেন। আমাদের ভিতরে 2 গ্রুপ। এক গ্রুপ নবীকে দেখতে পারে না, আর আরেক গ্রুপ নবীরে ভালোবাসার ছড়ে নবীর কি বানাই দেয়, অন্য কিছু বানাই দেয়।
আল্লাহ বলতেছে নবীরা রসুলরা মানুষ, সব নবী রসুলরাই মানুষ ছিলেন। কোরআনে পাকের ব্যাপারে আল্লাহ বলতেছে কোরআন জাদু মন্ত্রের বই না, কোরআন নসিহাত। যদি কেউ নসিহত শোনে তো তো শুনছে, না শোনে তো ওরে কিন্তু কেউ বাঁচাইতে পারবে না। ওর বিপদ নিশ্চিত, ওর ধ্বংস নিশ্চিত। আল্লাহর কথার সিস্টেম হয়েছে এমন যে ওরে মিটাই দেওয়া যাবে, নাই করে দেওয়া যাবে। শুধু মারা হবে এটা বলে নাই, দুনিয়ার থেকে তাকে মিটাই দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যারা কিনা মুশরিক শিরিক করে, এরা শিরিক করতে গিয়া দুনিয়ার বস্তুর মধ্যেও পূজা করে, আবার কেউ আছে আসমানি বিষয় নিয়ে কি করে পূজা করে, ফেরেশতা নক্ষত্র যেটাই করুক সবগুলোই বাতিল। এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আরেক আয়াতে আল্লাহ বলছেন যে দুনিয়াটা বানানো হয়েছে তামাশা করার জন্য। আমাদের ভাবসাব দেখলে মনে হয় দুনিয়াটা বানানো হয়েছে কিসের জন্য? তামাশা করে। দুনিয়াটা তামাশার জন্য বানানো হয়নি, খেল তামাশার জন্য বানানো হয়। এক আয়াতে আল্লাহ বলছেন যদি আল্লাহ একজন ছাড়া একাধিক আল্লাহ হইতো দুনিয়া সব ধ্বংস হয়ে যেত। তাহলে আল্লাহ একাধিক না, আল্লাহ কয়জন? আরো অনেক আয়াত আল্লাহ তাআলা বলছেন, লম্বা হয়ে দেবো। একটা দুইটা কথা। এক নম্বর, মানুষের একটা কমজোরি দুর্বলতা নিয়ে আল্লাহ আলোচনা করছে। মানুষের একটা দুর্বলতা হইলো দ্রুত চায়, ঠিক আছে? মানে কোনো জিনিস চাইলে কি চায়? দ্রুত। নামাজটা ধরে কি হয়ে যায়, বলবো হুজুর আপনার নামাজটা কি হয়ে যায়? দেরি হয়ে যায়। নামাজ দেরি হয়ে যদি কেউ বলে, আমাদের অনেক ভাইদের জেহেনে ঢুকছে যে মুসল্লিরা যদি চায় তাড়াহুড়া, তাহলে ইমাম সাহেবের উচিত কি করা? না ভাই, তাহলে আমাদের এই বিষয়টা বোঝা দরকার। এক হাদিসে পাকে আসছে, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এলাকা যাইতেন, গিয়া এশার নামাজে দাঁড়াইতেন, আল্লাহু আকবার বইলা সূরা বাকারা শুরু করতেন এশার নামাজে। সূরা বাকারা কিন্তু আপনার দুই দুই পারা শেষ কইরা তৃতীয় পারার অবশ্যই 7 পৃষ্ঠা, হ্যাঁ সাত 7 পৃষ্ঠা নাকি 8 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা, তার মানে কি প্রায় আড়াই পারা। তো এক সূরা বাকারা দিয়ে যদি এশার নামাজ পড়াতে সারাদিন খেতে কেমন কাজ করছে, বেচারা খুব কষ্ট হবে না? তো আয়েশা নবী যদি বলছে ইয়া রাসূলুল্লাহ, ইমাম সাহেব যেই লম্বা কেরাত পড়ে আমার অবস্থা। তো নবীজি এটা বলে নাই, হ্যাঁ তোমরা ইমাম সাহেব নবী বিচার দেবে, এটা বলে নাই। ইমাম সাহেব এটাকে বলছে তুমি কি ফিতনা করতে চাও? এত লম্বা করার কি দরকার? স্বাভাবিক নামাজ পড়া। নবীজি স্বাভাবিকের অর্থ এটা কয় নাই যে 1 লাখ পড়ো, স্বাভাবিকের অর্থ এটা কয় নাই যে 2 লাখ পড়ো। নবীজি বলছে স্বাভাবিক পড়ো মানে সূরা বাকারা পড়ো না, সূরা বাকারা পড়ো না মানে আড়াই পারা। মানে ওইটারে যদি আমরা ভাইবা দেই যে আধা পৃষ্ঠা পড়ো না, 1 পৃষ্ঠা পড়ো না, এটা কিন্তু সুন্দর না। বুঝতেছেন না ভাই? হ্যাঁ, না মুসল্লিদের প্রতি খেয়াল করার অর্থ নামাজ নষ্ট করা না। কোরআনের খতম হবে কি হবে না, মুসল্লিদের প্রতি খেয়াল করো। খেয়াল করার কি অর্থ? খতম ছেড়ে দেওয়া? আমাদের অনেক ভাইদের জেনে ঢুকছে হয়তো খতম ছেড়ে দেওয়া, আর নয় সুন্নত কেরাত। ফজরের নামাজে কেরাত পড়ার পরিমাণ আছে না নাই? ছোট কেরাত, ভাই ছোট কেরাত কেন বললেন? ভাই মুসল্লিদের কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, কষ্ট হইলে সূরা বাকারা পড়বেন না, কষ্ট হইলে সূরা আলী ইমরান পড়বেন না, কেন? বেশি বড়। কষ্ট হইলে ছোট, ছোট মানে সুন্নত কেরাত। না আমরা ছোট বানাইছি মানে কি 3 লাইন 4 লাইন? না ভাই, তাহলে তো আমি নিজের নিচে নামাই দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। ওই যে তাড়াহুড়া, এটা মানুষের একটা কি কমজোরি, তাড়াহুড়া চায়। তো তাড়াহুড়া বেশি করা ভালো না। আমি বলছিলাম যে আগামী তোমায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো প্যারাসাট কেন হই। প্যারাসাট আমি ওই দিন বলবো, আজকে কথা লাভ হয়ে যাবে। এক আয়াতে আল্লাহ বলছেন কুল্লু নাফসি যায়কাতুল মাউত, সবার বিদায় হইতে হবে। ভাই আমার আপনার কিন্তু কি করতে হবে? বিদায় হইতে হবে। যেহেতু বিদায় হওয়া লাগবে, তাহলে আমার আপনার সময়টা কিভাবে কাটানো দরকার? আমরা যদি বিদেশ সফর করে থাকি কেউ, তাহলে বিদেশে গিয়ে সেরা যখন বাড়িতে আসি, অল্প সময় যদি কেউ যায়, তো ওইখানে গিয়ে কেউ বাড়িঘর বানায়, অতিরিক্ত মাল সামান কিনে আনা। চিন্তা করে কোনো মধ্যে খালি দেশে যাই। তা আমরা তো এখন দুনিয়াতে চলে যেতে হইব, যেহেতু থাকবো না স্থায়ী, দুনিয়াতে চলে যেতে হইব। এই অবস্থায় যদি আমাদের এই ঝগড়া হয়, জায়গা এক হাত একটু আগে আকফিস হয়ে গেছে, হ্যাঁ
4 আঙ্গুল জায়গা কি হয়ে গেছে, আকপিস হয়ে গেছে। আবার মাশাআল্লাহ আল্লাহ নাম লইয়া জোর করে আর একজনের শরীরের জায়গা কি করে নেয়, পুরা বুজুর্গ বইয়ের জায়গা কি দিছে, মেরে দিছে। পুরা বুজুর্গ ফুফুর জায়গা মেরে দিছে। কেন এই কাজটা করলেন? হায় ভাই, আমাদের কি করতে হইব? বিদায়। আমি আমাদের ওস্তাদরা শিখেছেন, কোরআন থেকে আমরা শিখছি, শরীয়ত থেকে শিখছি। আমাদের অনেক পরিচয়, একটা পরিচয় হলো আমরা সবাই মুসাফির। কি বলেন ভাই? যেহেতু মুসাফির, আমরা কোথায় আছি এখন? রাস্তায় আছি। বললেন আমরা রাস্তায় আছি, যেহেতু রাস্তায় আছি একজন মেরে নেবো, ধাক্কাটা ফালাই দেবো। আমাদের ঝগড়া দিক তাকালে কি মনে হয়? হ্যাঁ? আল্লাহ আরেক আয়াতে বলছেন নবীজিকে আল্লাহ পাঠাইছে রহমত হিসেবে, রহমত। তো নবীজির রহমত সব জায়গায়, দুনিয়াতেও, কবরেও, আখেরাতেও। নবী যেহেতু রহমতের একটা জরিয়া, তাহলে ওনার দ্বারা ফায়দা শুধু মুসলিম না, অমুসলিমরাও কি হইতেছে, ফায়দা নিতেছে। তাহলে আমরা শুধু নবীকে ইজ্জত করা এমন না, যারা মুসলিম না তাদেরও উচিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা, ইজ্জত করা। আল্লাহ আমাদের সবাইকে, সবাই মানে শুধু মুসলমান না, দুনিয়ার সমস্ত মানুষকে নবীজিকে মহাব্বত করার, ইজ্জত করার তৌফিক দান করুন। আর আমি নিজের চোখে দেখে আসছি, ইন্ডিয়াতে হিন্দু বড় বড় পণ্ডিত আমাদের নবীর নাম নিতেছে, ইজ্জতের সহিত নিতেছে। আমি দেখছি যে ওনারা কি লিখতেছে, নবীর নামে কবিতা লিখতেছে, নবীর নামে কবিতা লিখছে, এমন এমন কবিতা মুসলমান অনেকে ভালো করে করতে পারে না, লিখতে পারে না। আমাদের দেখছিলাম দিল্লিতে বিশাল বড় এক সমাবেশ হয়েছে, তারা দাওয়াত দিছে, আসছে, 4 মিনিট বক্তব্য দিয়েছে। আমাদের এক মাওলানা সাহেব এসে বলছে, আপনি যে নবীজের নামে যে এটা লিখছেন কবিতা শুনিয়ে দেন। আমি ওই উছিলায় আমি সরাসরি কি করতে পারছি, শুনতে পারছি। ওই কবিতার একটা অংশ ছিল এটা, যে নবী শুধু মুসলমানদের না, নবী আমাদের। বুঝা গেছে কিছুটা চিন্তা। আসলে তো নবী শুধু আমগো না, সবার। আমাদের অনেক ভাইরা না বুঝা ভাগ করি। আল্লাহ ভাগ করার বস্তু না, আল্লাহ সবার। ঠিক নবীও ভাগ করার বস্তু না, নবী এমন কেউ কয় কয়, আমার নবী, হ্যাঁ, আমার নবী না, আমার সবার নবী। আল্লাহ আমাদের সবাই মহাব্বত করার তৌফিক দান। এই পাড়ারই আরেকটা সূরা আছে, সূরাতুল হজ, 22 নম্বর সিরিয়াল, কিন্তু নাজিল হয়েছে 103 নম্বরে। এখানে আল্লাহ তাআলা 27 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত হজের বিধিবিধান নিয়ে আলোচনা করছেন। এই সূরার নাম হয়ে গেছে সূরাতুল হজ। হজটা কেমন গুরুত্বপূর্ণ, এটার নামে কি হয়ে গেছে, সূরা হয়ে গেছে। সূরা শুরু করছে আল্লাহ কি দিয়া, কিয়ামতের আলোচনা দিয়ে। জানেন আপনারা অতীতে তো আমার আলোচনা শুনছেন, কোরআনের সবচেয়ে বেশি আলোচনা কি বারবার, কিয়ামত 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 কিয়ামত। কারণ কি বলছি বলবো, হুজুর কোনো কাম নাই। অনেকে বলে ফেলবো আল্লাহর হুজুররা কি নিজেরা কোরআন বানাইছেন, আল্লাহ বলছে। কোনো বেয়াদব তো এটা বলে ফেলাতে পারে যে আল্লাহর কোনো কাম নাই, নাউজুবিল্লাহ। তার মানে আমি আর আপনি কিয়ামতটা কি বুঝি না, তাই না? বুঝলে চেহারা রং পাল্টাই দেবে। পৃথিবীর মানুষ ভালো হওয়ার সবচেয়ে আসান পদ্ধতি এবং চমৎকার পদ্ধতি এবং সঠিক পদ্ধতি এবং একমাত্র পদ্ধতি কিয়ামতের 100 কি করা, বিশ্বাস করা। কোনো সোর থাকতো না, কোনো ডাকাত ডাকাত থাকতো না, যদি কিয়ামতের কি করে ভালো করে বিশ্বাস করে। এক আয়াতে মানুষের জিন্দেগি কি হয়ে গেছে, তাবাহ হয়ে গেছে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, 16 বার একটা আয়াত আছে। এই আয়াতে আল্লাহ বলছে এমন কোনো মানুষ নাই যে ফুলছড়িতে ব্রিজ পার হইব না। প্রত্যেক ব্যক্তি ভালো হোক আর খারাপ হোক হয়ে যেতেই হবে। তো অনেক আল্লাহ বলি কাঁদতে কাঁদতে জীবন কি শেষ হয়ে গেছে, এই চিন্তা করে যে আমারও তো ওই ব্রিজে উঠতেই হবে, আমি কি পার করতে পারবো না, এই টেনশনের অবস্থা কি খারাপ। আর আমরা কিনে লেগে গেছি, হ্যাঁ, জায়গা দিয়ে এই দেশে এই দিয়ে। কিয়ামতের ব্যাপারে মানুষ 3 ভাগ। এক ভাগ নিজে বিশ্বাস করে না, আর হ্যাঁ আবার নিজে যারা বিশ্বাস করে এবারে সন্দেহ ঢুকে দেয়, এটা এক গ্রুপ। আরেক গ্রুপ মুনাফিক। আর 3 নম্বর গ্রুপ হচ্ছে আপনার যারা কিনা খালিস মুমিন, 100 কি করে বিশ্বাস করে। এই 3 গ্রুপ নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন। আর আমাদেরকে সবাই বলে দিছে আল্লাহ এই সূরার ভিতরে যে তোমাদের যদি বুঝতে কষ্ট হয় কিয়ামত নিয়ে, 3টা বিষয় চিন্তা করলে তোমাদের জন্য আর কি হবে না, কষ্ট হবে না। নাম্বার 1, চিন্তা করো আমি তোমার বানাইছি কেন। আমি আমি এখন এটা বললে তো 1-2 মিনিট লাগবে, সংক্ষিপ্ত বলে দিতেছি। আমার আপনার হুজুরটা হয়েছে কিভাবে। সর্বপ্রথম এই যে মানুষ খাবার খাইতেছে, এই খাবার থেকে ভিতরে কয়েক পদ ভাগ হয়।
এই খাবারটা প্রথমে ভিতরে গিয়ে হজম হয়, হজম হওয়ার পরে এটা খালেস পানি পেশাব হয়ে বেরিয়ে যায়। আর যে শোভা আছে, মেয়ের সার নির্যাসটা আলাদা হইয়া, আলাদা যে শোভা ময়লাটা, এটা পায়খানা হয়ে বেরিয়ে যায়। আর সার নির্যাস যেটা গেছে না পানির থেকে এবং খাবার থেকে, এই সার নির্যাসটার মধ্যে আবার কয়েকটা ভাগ হয়। আমার আপনার বলগম তৈরি হয়, নাকের পানি তৈরি হয়, পিত্তের এই যে পিত্ত এর পানি তৈরি হয়, এরপর আপনার কি বলে রক্ত তৈরি হয় দুই রকম। একটা হচ্ছে রক্ত দিয়ে চলাচল করে, আর একটা আমার আপনার শরীরে যে বাড়ে, এগুলোর ভিতরে যে গাঢ় রক্ত যেটা, এটা তৈরি হয়। এর দৌড় রক্ত থেকেই আর একটা পানি তৈরি হয়, ওই পানিটাকে আমরা বলি নুতফা। আমরা সমাজের ভাষায়, শরীয়তের ভাষায় বলে বলি বলে, বলে না? এই পানিটা থেকে মানুষ তৈরি হইতেছে। তো পানিটা আগে কোথায় ছিল? এরপর পানি হয়েছে, পানিটা আবার মার গর্ভে যাইতেছে, এটা আবার 40 দিনের হালতে থাকে, এরপর এটা আবার রক্তের হালত পয়দা হয়, এরপর এটা আবার গোস্তের টুকরা হয়, এরপরে আবার এটার ভিতরে হাড্ডি হয়, হাড্ডির উপরে আবার গোস্ত হয়। কত ভাগ হইতেছে, আর সেকেন্ডে না, আস্তে আস্তে হইতেছে, ঠিক না? আস্তে আস্তে ভাগ হইতেছে। সর্বশেষ 7 নম্বর ধাপে, এই 7 ধাপ মানে মার পেটে যাওয়ার পরে 7 ধাপ, আগে না, ওই 7 নম্বর ধাপে গিয়ে আল্লাহ তালা রুহটা দিতেছে। আল্লাহ বলতেছে এটা নিয়ে চিন্তা করো। 2 নম্বর, জিসিমের ভিতরে আল্লাহ তালা রুহ দিয়ে দিছে, তখন থেকে দেওয়ার সাথে সাথে একটা মানুষ ফুলে যায় না, আস্তে আস্তে হয়। মানুষ দুনিয়াতে আসার পরে কি, পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি দুর্বল কে? মানুষ। শত্রু চেনে না, আপনও চেনে না, খাবারও চেনে না, কিচ্ছু চলতে পারে না, কিচ্ছু করতে পারে না। এই মানুষটা আস্তে আস্তে বড় হয়ে যায়। হ্যাঁ, দাঁতও নেই, হাঁটতে পারে, হাত নাড়াইতে পারে, পাও নাড়াইতে পারে, চিল্লাইতে পারে, হাসতে পারে, ধরতে পারে, ছুঁতে পারে। এরপরে একটা সময় আসে, নিজের বুদ্ধি দিয়া সব কাজ করতে পারে। 1 সেকেন্ডে তো এটা হয় না, আস্তে আস্তে আল্লাহ উঠায়। আল্লাহ বলে এটা নিয়ে চিন্তা করো। কটা হলো? 2 ধাপ। 3 নম্বর, আমি পৃথিবীর জমিন অনেকগুলো বইরা যায়, মুর্দা জমিন, কিন্তু এই জমিন আমার কি বানায়? জিন্দা করি। দেখবেন আপনারা বৃষ্টির আগে পুরা শক্ত হয়ে গেছে, গাছপালা হয় না, বৃষ্টিটা হয়েছে পুরা তরতাজা হয়ে যায়, আবার ছোট ছোট গাছ উঠতে থাকে। আল্লাহ বলছে আমি কিভাবে করলাম এটা চিন্তা করো। যদি এগুলো চিন্তা করতে পারো, তো দেখবো কেয়ামতের সময় তোমরা যে মারা যেতেছো, মাটি হয়ে যাও, এখান থেকে যে আমি আবার উঠাবো, এটা দিয়ে তোমাদের আর কি পেরেশানি লাগবে না। আল্লাহ আমাদেরকে চিন্তা করার তৌফিক দান করেন। এরপরে 6টা দল নিয়ে আলোচনা করছেন আল্লাহ তাআলা, আমি কোনোটাই বিস্তারিত বলবো না। 6 দল কে কে? মুসলমান, ইয়াহুদি, সবি, নাসারা, মাজুসি, মুশরিক। এই যে 6 দল নিয়ে, 6 দলে বলে আমরা কি হক। হ্যাঁ, আসলে কে হক কিয়ামতের ময়দানে কি হবে? ফয়সালা হবে। খেয়াল করেন, দুনিয়াতে কি কেউ কাউকে মুসলমান অবস্থা বলতে পারবো না? পারবো। এখানে ফয়সালা হবে ইলমি এতেবারে। খুব খেয়াল করেন, নাজাতের ফয়সালা হিসেবে ফয়সালা হবে কোথায়? কিয়ামতের ময়দানে। এখন নাজাতের ফয়সালা না, এখন কিসের ফয়সালা? ইলমের, দলিলের ফয়সালা। দলিল দিয়া যদি সাবেত হয় যে আল্লাহর কথা কে মানে, নবীর কথা কে মানে, ইসলামের কথা কে মানে, যারা মানে তারা হক, যারা মানে না তারা হক না। আর ইসলামী হক, এটার পক্ষে দলিল আছে। তুই কি বুঝাইতে পারিস ভাই? এই যে ফায়সালা করা হইতেছে এটা কিসের ভিত্তিতে? এলেমের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে। আর নাজাত এর ভিত্তিতে যে ফায়সালা, এটা কোথায় হবে? হাশরের ময়দানে। আল্লাহ আমাদেরকে, বাকি সব দলে যে দাবি করতেছে আমরা আল্লাহর পাগল, আমরা আল্লাহরে পাবো, সবাই আল্লাহরে পাইলে পাইবো না কেন? এক কথা বুঝে দিছি, সকলের আমলের ধরন কিনা এক না। সুতরাং সবগুলোরই ঠিকানা কি হইতে পারে না? আল্লাহ হইতে পারে না। একজনের ঠিকানা কি হইব? আল্লাহ হইব, জান্নাত হইব। আল্লাহ আমাদেরকে যে একটা দল, সহি ইসলামের দল, এই দলে আমাদেরকে থাকার তৌফিক দান করে। এটা আলোচনা করছেন আল্লাহ তাআলা 17 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত। 25 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আবার মুশরিকদেরকে নিয়ে আলোচনা করছেন। 25 থেকে নিয়ে 29 এবং এক দুটো গুরুত্বপূর্ণ কথা বলছেন। হজের মধ্যে কুরবানি করতে হয়, কুরবানির পরে ইহরাম খুলতে হয়, মান্নত যদি কেউ মানে তো মান্নতের কুরবানি করতে হয়, এরপরে তোয়াফে জিয়ারত করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করছেন। এরপরে আল্লাহ তাআলা আবার মানুষ যে কুরবানি করতে নিয়ে পশু নিয়ে যায় ইয়ার সময়, হজের সময়, এগুলোর ব্যাপারে আলোচনা করছেন 30 থেকে 33। এরপরে 34 থেকে 37 নম্বর আয়াতে গিয়া যারা কুরবানি দেখতে পারে না, বিভিন্ন ধরনের প্রশ্ন করে, তাদের জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা। এরপরে অনেকে জিহাদ দেখতে পারে না, আমাদের অনেক ভাই দেখবেন দুনিয়ার সব ভাল লাগে কিন্তু কি ভাল লাগে না, যারা জিহাদ দেখতে পারে না তাদেরকে আল্লাহ কি দিচ্ছেন? জবাব দিচ্ছেন।
3 নম্বর, নবীদের ব্যাপারে অনেকে অস্বীকার করে যে নবী মানে না। আল্লাহ বলতেছে এটা নতুন না, যুগে যুগে হয়ে আসছে, যত নবী আসছে নবীর অস্বীকারীও ছিল। বলেন নবীর ওয়ারিসরা যদি এখন আজকে থাকে, নবীকে যদি অস্বীকারী থাকে, নবীর ওয়ারিস যারা থাকবে, বাস্তব সাচ্চা আলেম যারা, তাদেরও তো অস্বীকারী থাকবো। বলবো আমি হুজুর মানি না, দল বলবো আমি হুজুরদেরকে মানি না, ব্যক্তি বলবে আমি মানি না, বলতে পারে। তবে আল্লাহ এটাও বলে দিছে, যেরকম এটা শিউর যজ্ঞে যজ্ঞে অস্বীকারী ছিল, আবার এটাও শিউর যারা অস্বীকার করছে এরা কেউ জিতে নাই, এরা হারছে এবং ঠকছে, এবং আল্লাহ এদেরকে কি করছেন, ধ্বংস করছেন। 4 নম্বর, আল্লাহ তাআলা বলতেছেন যে নবীদের ইতিহাসে এমন ঘটনা ঘটছে যে কিছু ঘটনা এমন ভাবে সাজানো হয় নবীর কেস কেন্দ্র করে শয়তানে, তো অনেক মানুষ নবীর বিরুদ্ধে হয়ে যায়, ধর্মের বিরুদ্ধে হয়ে যায়, নবীকে কেন্দ্র করে একটা ঘটনা সাজায় ফেলে। এমন আলেমকে নিয়েও ঘটনা কি করতে পারে, সাজাইতে পারে। 5 নম্বর, মক্কার মুশরিকরা মুহাজিরকে নিয়ে হাসাহাসি করত, কি কি ধর্মটা গ্রহণ করলি, বাড়িতে থাকতে পারলি না। দেখছেন এই কথার ধরনটা, মক্কা, ওই যে সাহাবীরা যখন নাকি মক্কা ছেড়ে কোথায় গেছে, মদিনায়, তো কথা গায়ে দিয়ে বলতে গিয়ে এই শব্দটাও বলছে, আরে শেষমেশ আমার কথা তো মানলি না, এমন এক ধর্মে ঢুকলি, বাড়িতে থাকতে পারলি না। নাউজুবিল্লাহ, ঠাট্টা করছে নি? হ্যাঁ হ্যাঁ, করো, ঠাট্টা করছে। এবং মুশরিক যারা আছে, হিন্দু যারা ছিল, এরা বলতো, আমি আপনাদেরকে পিছনে বলছিলাম একবার, এর আগে আলোচনা গেছে, যে তোমরা নিজেরা যে পশু মারো এটা খাও, আর তোমাদের খোদায় যেটা মারছে এটা কি করো না, খাও না। এটা আল্লাহ তাআলা কি দিচ্ছেন, জবাব দিচ্ছেন। এরপরে শিরিক যে কত খারাপ, এটা নিয়ে আল্লাহ তাআলা কি করছেন, আলোচনা করছেন। এরপরে দিনের খোলাসা করছেন, পুরা দিনের সারাংশ। সারাংশ বলতে গিয়ে বলছেন যে আল্লাহকে মানা, যে এই যে ইসলাম, আমার 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 আপনার মেন ধর্ম হইলো, আসল ধর্ম হইলো ইসলাম। ইসলামটাই মানলে আমার আপনার জন্য নাজাত হবে। এটার কারণ কি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাছাই করছে। এই জন্য অন্য, আমি আপনাদেরকে মাঝে মাঝে কিন্তু বুঝাই যে অন্য ব্যক্তিদের মতো আমার আপনার চললে হইব না। কেন, আমার আপনাকে আল্লাহ তাআলা পশু পাখি বানাইছে, মানুষ বানাইছে, আবার শেষ নবীর, আবার কোরআন আয়াতে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে বাছাই করছি। আরে যারে বাছাই করে ওর চলাফেরা কি আন্দাজ হইব নাকি? ওর চলাফেরা যদি আলাদা, 10 জনের আমল যদি একরকম হয়, তো এর আমলটা 10 জনের চাইতে আরো সেরা হবে, চমৎকার আমল হবে। এবং নবী, আমার আপনার নবী যে দিন নিয়ে আসছে, এই দিন ইব্রাহিম আলাইহিস সালামের কি দিন, এই হিসাব করে আমাদের এটার প্রতি খেয়াল রাখা দরকার। 3 নম্বর, আমার আপনার নাম কি, মুসলমান, মুসলিম। কে নাম দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই নামটা দিছে। সমস্ত নবীরাই মুসলিম ছিলেন, সমস্ত নবীর উম্মতরাই কি ছিলেন, মুসলিম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানায় বলছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আল্লাহ আপনি আমাদের কে, আপনার জন্য কি বানান, মুসলিম বানান। ইসমাইল আলাইহিস সালাম এই দোয়া করছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছে। আর আজকে আমরা কিন্তু এই দোয়া করি না, আল্লাহ আমরা কি বানান, মুসলিম বানান। কেন, আমরা তো মুসলমান হয়েছি, তার মানে আমি বুঝি নাই মুসলিম কারে। ভাইও শেষ কথা, আমরা সবাই বলি না আমরা মুসলমান, মুসলমান অর্থ কি, অর্থ হলো আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া। নামাজের টাইমে না, আল্লাহর যত বিধান আছে বিধানের সামনে মাথা ঝুঁকে দেওয়া, যে আল্লাহ আমি মাইনে দিছি। মুখে শুধু বললে না, মানে আমল করতে হইব। একজন বলে আমি মানছি, ভাই এদিকে আসেন, আপনি যে ডাক দিচ্ছেন আমি মানছি, আমি আইতাম না, এটা কইলে আরো রাগ হবে না? ভাই এটা জরুরি কথা, একটু এদিকে আসেন, ও আপনি যে ডাকছেন আমি শুনছি মানছি, আমি আসতাম না। এবার কেমন হলো, এটা কবে না দুষ্টামি করতেছে? তো আল্লাহ বলতেছে তোমরা আমার মানো, আমরা বললাম জি মানি। ইমানের সময় 100 নাই, নামাজের সময় 100 নাই, রোজার সময় 100 নাই, দান করার সময় 100 নাই, কষ্ট করার সময় 100 নাই, অন্যকে কষ্ট দিব না, এই যে একটা আমল, এই আমলের বেলা আমি 100 নাই। মানুষের কষ্ট দেওয়া যায় গেছে, নামাজ খেলে আবাদত, কেউ কষ্ট দেওয়া যাবে না, একটা আবাদত। তুমি আসল সুন্নত কি, এখন আমার মুখে মুখে ছুটে গেছে মিষ্টি খাওয়া সুন্নত, এখন আমার যারা আমার ছেলে না রাগ হয়ে যাবো কথার ডক দেখলে। তুমি, আমি এক জায়গায় জিজ্ঞাসা করছি তুমি আসল সুন্নত কি বলে, সবাই চুপ করে রয়েছে। আমি বলছি নিশ্চিত মাথায় নাই, আচ্ছা কারো মাথায় থাকে হয়তো বয়ে বলতে পারতেছে না, বাকি বেশিরভাগ এটা আমরা খেয়াল, আসল সুন্নত খেয়াল করি না, ওই দূরের সুন্নত দিয়ে আমরা কি করি, টানাটানি করি। জামা কত লম্বা হইলো,
এটা এটা কয় আঙ্গুল দিয়ে খাইবো এটা দিয়ে কিন্তু কি হয়, আলোচনা হয়। কিন্তু নবীর আসল সুন্নতটা দিয়ে কি হয় না, বলে দেবো। নবীর আসল সুন্নত দিলের ভিতরে কারো ব্যাপারে রাগ না রাখা। দেখছেন? হয় এটা আলোচনা হয়, হয় না আলোচনা হয়। আমি আবার বলে দিতেছি, নবীজি এই কথাটা নিজের খাদেম যে হুজুরের খেদমত করতো, একদিন দুদিন খেদমত করছে না, কয় বছর, 10 বছর খেদমত করছে, বলে দিছে ইয়া বুড়াইয়া ইন কদার তা তুসবিহা, হ্যাঁ, তুসবিহা ও তুমসিয়া, সকাল সন্ধ্যা তুমি পারলে এরকম করো কি, লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন, তোমার অন্তরে কারো ব্যাপারে কি থাকবে না, রাগ থাকবে না, ঘৃণা থাকবে না, চ্যাট লুকিয়ে থাকবে না। তার মানে কি করতে দিব, মাফ করে দিতে। আর বলতেছে কয়- কয়, ইয়া বুড়াইয়া ওয়াযালিকা মিন সুন্নতি, এটাই হলো আমার। এর পরে নবীজি বলছেন মান কি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতের মহব্বত করলো সে আমারে মহব্বত করলো। এই শব্দটা কিন্তু আপনারা শুনেন কোনটা, যে যে নবীর সুন্নতের মহব্বত করে সে নবীরে মহব্বত করলো, হ্যাঁ, আর যে আমারে মহব্বত করলো সে জান্নাতে যাবে। হাদিস শুনছেন না? এই হাদিসটা তো পুরা না, এটা তো অর্ধেক। এই কথাটার আগে বলছে যে আমার সুন্নত হলো দিল পরিষ্কার থাকে, কারো ব্যাপারে যেন কি ঘৃণা, এটা যদি আমি না বলি তোমার শিখবো কোথেকে, কি বলেন? আমার নিয়ত আছে ইনশাআল্লাহ, যে যদি আমি কারো কষ্ট পাই থাকি আমি সবাই মাফ করে দিই, আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ। কি বলেন ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।